রাধে রাধে, নমস্কার। আমি আজকে সংসারের কথা নিয়ে একটু আলোচনা করব, যে সংসার উন্নতি হয় রমণীর গুণে। এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। যদি সংসারের মহিলা যদি সে ভালো হয়, হিসাবী হয়, তাহলে তার ঘরে সেই মহিলাই লক্ষ্মীরূপে বিরাজ করতে পারে। কারণ কোনো কোনো মেয়ে ছেলে আছে, আমার নিজের চোখে দেখা, যে আমরা আমরা কি করি, যে একটা সবজি বা সংসারে একটা জিনিস যত সময় সেই জিনিসটা খাওয়ার মতো অবস্থায় থাকে, আমরা সেটাকে ফেলি না। কারণ একটু হয়তো মানে এই হাটে কেনা 3-4 দিন পরে সেটা একটু শুকিয়ে যায় করে, কিন্তু সেটা ভালো থাকে, সেটাকে আমরা ফেলি না। জানি ওটা খেয়ে নেওয়া যাবে, তাহলে খেয়ে ফেলি। তাহলে আমার একটা দিন আমার সবজিটা হয়ে গেল। আবার কেউ কেউ আছে, আমার পাশেই আছে, আমি দেখেছি, এই হাটের সবজি পরের হাটে খাবে না, সেটা ধরে ফেলে দিল ছুঁড়ে। তারপরে সে চাল লাগবে আমার 500 সংসারে, সেখানে সে 1 কেজি চাল রান্না করবে। রান্না করে ভাবে 2-3 বার আমার রান্না করতে হলো না, তাহলে রান্না করে সেই ভাতটা খাওয়াও হলো না, কি করলো, সেটা গর্তে ফেলে দিল। তা এই সব করলে কি মানে লক্ষ্মী থাকে ঘরে? আর সেই সব মহিলা কি লক্ষ্মী হয়? কোনো দিনও না। তার জামা কাপড় কিনতে গেলে দেখা যাচ্ছে যে সে এই মাসে কিনলো, সামনের মাসে মানে পয়সা আসলো, বেতন আসলো, তো আবার নতুন সেটা ছেড়ে কাউকে দিয়ে দিল, আবার নতুন কিনলো। কিন্তু আমরা তো সেটা পারি না। আমরা জানি যত সময় চলছে চলুক, পড়ে যাচ্ছি যাই, ছিঁড়ে নি তো এখনও। তাহলে ছিঁড়েও কোনো সময় গেলে আমরা অনেক সময় সেলাই করেও পড়ি। কারণ আমাদেরও চাকরি করতেও সেই পরিস্থিতি আছে, কিন্তু আমি সেটা আমার মনে হয় না যে এটা কাউকে দিয়ে দিই, বা সেই জিনিসটা আমি অন্য একটা কাজেও লাগাতে পারি সংসারে। একটা আমাদের প্রবাদ বাক্যে আছে, বুড়ো বুড়িরা বলতো যে কুলো আর কি, যেটা দিয়ে আমরা চাল ঝাড়ি, ধান ঝাড়ি, ডাল ঝাড়ি, সেই কুলো, সেটার নাম হচ্ছে কুলো। সেই কুলোটা দিয়ে বলে যে ভাঙা কুলোটাও কাজে লাগে। আগেকার মানে বয়স্ক মানুষ বলতো আর কি, যে ভাঙা কুলো কাজে লাগে। তাহলে যে জিনিসটা ভেঙে যায় সেটাও ঘরে রাখতে নেই, কিন্তু সেটাও অনেক সময় অনেক কিছু আবার সেটা কাজেও লাগে। কারণ আমরা তো সেই রকম বড় লোক না, তা আমাদের মানে সেইভাবে মানিয়ে নিয়ে তবে সংসারে যে আয় উন্নতি যেটুকু আছে, আমরা সেইটুকুর ভিতরে যদি আমরা ব্যয় করতে পারি, তাহলে আমাদের সংসারটা ভালো হয়। আমার 10 টাকা ইনকাম হলে আমি যদি 8 টাকায় সংসারটা চালাতে পারি, তাহলে 2 টাকা আমার বেঁচে গেল। আর যদি কেউ ভাবে যে আমার 10 টাকা ইনকাম, তো 12 টাকা আমি ব্যয় করব, আবার সামনের মাসে পাবো, টাকা তো পাবো, এটা ভেবে যদি সে ব্যয় করে, 2 টাকা সেই যে ঘাটা পড়ে গেল, সেই ঘাটাটা কিন্তু পূরণ হবে না আর। তাই এইটা হিসাব যে যার ভিতরে নেই, সে কোনো দিনও ঘরে মানে সংসারে উন্নতি করতে পারে না, আর সংসার তার কোনো দিন লক্ষ্মীযুক্ত হয় না। তাই বলি যে সংসারে মহিলারাই সব কিছু পারে। একটা মেয়ে সবই পারে, সংসার ধ্বংস করতেও পারে, আবার উন্নতি করতেও পারে। আমার একেবারে জানা, আমি নাম বলবো না, সেটা নাম বললে সেটা খারাপ হবে, কিন্তু সেই মহিলাটা স্বামী চাকরি করতো, এখন সে দেনায় দেনায়, সে মানে কি বলবো, মানে এত টাকার দেনা হয়ে গেছে যে এখন তার স্বামী সেদিন বলছে যে জানি না আমার লাস্ট পর্যন্ত কী হবে, মানে এরকম বলছে যে সুইসাইড করা ছাড়া কোনো উপায় নেই, এমন পরিস্থিতি। তারপরেও সেই বউ মানে কোনো হিসাব নেই, এখনও সে সেইভাবে চালিয়ে যাচ্ছে, দেনা করে দিতে হবে। তার কথা যে আমি চাকরি দেখে বিয়ে করেছি, তাহলে আমার সেইভাবে আমার রাখতে হবে, আমি সেইভাবে চলবো, তাতে তুমি কিভাবে করবে সেটা আমি জানি না। তাহলে এ কোন ধরনের মেয়ে ছেলে? কিন্তু আমার বাবাও চাকরি করতো, আমার স্বামীও চাকরি করতো, তারপরেও আমার বাবার অনেক জমি জায়গা ছিল, শ্বশুরবাড়ি হয়তো অত ছিল না, কিন্তু মানে স্বামী তো চাকরি করতো, চাকরি দেখে তো বিয়ে দিয়েছিল, আর তার থেকেও ভালো র্যাঙ্কে, আমার অফিসার র্যাঙ্কে ছিল। তা আমি কিন্তু ভাবি যে না, আমার এই জিনিসটা আমার আজকে মানে এই জিনিসটা আমি ফেলে দেবো কেন, আমার কালকে চলে যাবে এটাতে, তাহলে আমি সেই জিনিসটা আমি দিয়ে আমি কালকে চালাবো, বা আমার এতটুকুতে চলবে। আমার শাশুড়িকে দেখেছি, মাকে দেখেছি, চাল মেপে নেওয়ার পরে সেখান থেকে একটা
এক মুঠ চাল আবার তুলে রাখে। ওই এক মুঠ চাল কিন্তু মানে তুলে রাখে, ওতে আমাদের কম পড়বে না, কিন্তু কিন্তু ওই এক মুঠ চালটা মানে করে গেল, থেকে গেল। আর যদি ভাত থাকে বেশি তখন কী হবে, সেই ভাতটা কিন্তু ফেলে দিতে হয়। তাই এই সব হিসাব করে চললে তাদের দেখা যায় যে অনেক মানেই হয়। আগের যারা মানুষ ছিল তারা, আমি ছোটোবেলায় দেখেছি যারা গরিব মানুষ তারা কি করতো, আমাদের তো আমার জন্মের আগের থেকে আমার বাবা চাকরি করে, ওই জন্যে আমরা না খাওয়াটা দেখিনি, কিন্তু আমাদের জীবনে হয়নি, কিন্তু আমি দেখেছি আর কি, যে আমাদের আশেপাশে আমি আমি চুরি চুরি করে আমার মাকে না জানিয়ে যারা না খেয়ে থাকতো তাদের আমি দিতাম। আমার মনে হতো ইসরে ওরা না খেয়ে আছে, ওদের একটু দিই। তাই এরকম করে আমি করতাম আর কি। তাই মানে বলি, আর তারপরেও সেই ঘরের মেয়ে হয়েও আমি কিন্তু ওইটা ভাবি না। আমি দেখেছি যে আমাদের পাশে আশেপাশে এই কী করতো তারা, মানে ওই একটা আলাদা একটা কলসি বা হাঁড়ি মতো তৈরি করতো। তা ওই চাল নিল আজকে, নিয়ে ওইখান থেকে এক মুঠ চাল তুলে সেই আলাদা হাঁড়িতে রাখবে, রেখে ওইটা এক এক মুঠ করতে করতে হয়তো দেখা গেল একদিন 1 কেজি চাল হয়ে গেল। তখন সেই চালটা যেদিন চাল কিনে আনতে পারবে না, তখন ছেলে মেয়েকে কী করে মানে খাইয়ে বাঁচাবে, সেই দিন ওই চালটা কাজে লাগতো। এই হচ্ছে সংসারের লক্ষ্মী মেয়ে ছেলের ধর্ম, কিন্তু এটা সবাই বোঝে না। এই মহিলাটা, এদের মানে কি বলবো গল্প, এদের পাশাপাশি দুটো আছে ফ্যামিলি, তারা ওরকম চাল কিনে নিয়ে আসলো, মানে আমাদের তো বস্তায় চাল আসে, আর ওদের হয়তো 5-10 কিলো চাল নিয়ে আসে, কোনো সময় হয়তো 1 কিলো বা 2 কিলো চাল নিয়ে আসলো, আন্দাজে ঢেলে দিল, কোনো মাপা নেই। আমি দেখে অবাক হয়ে আমার বুকের ভিতর কেঁপে ওঠে যে এ কী ধরনের মানে এদের চাল চলন। এইভাবে তো মানুষ মানে কোনো সংসার হয় না, সংসারে কোনো দিন উন্নতি হয় না। চালটা ঢেলে দিল ওইভাবে হাঁড়ির ভিতরে, হাঁড়িতে করে ধুয়ে আবার হাঁড়িতেই মানে চড়িয়ে দিল। তাই এগুলো মানে কোনো লক্ষ্মীযুক্ত মেয়ের কাজ না। তাই বললেও ওরা বোঝে না, যে কী করলি, বলে না লেগে গেলেও এক মুঠ চাল তুলে রাখ, এইভাবে বাজার থেকে নিয়ে এসে এইভাবে পুরো চালটা এইভাবে দিয়ে রান্না করা হাঁড়ির ভিতরে, এটা তো মানে ঠিক না। তাই বলছি যে এরকম মানে উচিত না আর কি। মহিলাদের অন্তত যার অনেক আছে, আমার বাবার 2টো ধানের গোলা বলতো, মানে সেই বাঁশের বেতি করে তারপরে গোলা তৈরি করে উপরে টিন দিয়ে ছাউনি দেওয়া, মানে তাতে একটা মানে মোটা ধান একটা সরু ধান রাখার আর কি, বড় বড় গোলা ছিল। আমার যখন বিয়ে হয় দেখেছে আমার শ্বশুরবাড়ির লোক। আর আমার বাবা চাকরি করতো। এবার সেই ঘরের মেয়ে হয়ে আমি কিন্তু ওই বেহিসাবি আমার মনে কেন জানি না, মনে ব্যথা লাগে যে এটা করব কেন, এটা যেটা খারাপ হবে সেটা কেন করব, এটা করা উচিত না। তাই এইভাবে আমার 2টো বৌমা আছে, তারাও হিসাবি, কিন্তু তারাও এরকম করে না। আর যদিও তারা তো অল্প বয়সে বোঝে না, তা আমি বলে বুঝিয়ে তাদের করি, যাদের আমাকে কেউ শিখায়নি, কিন্তু কাউকে শিখাতে হয় আর কি। তাই আমি বৌমাদের শিখাই যে এরকম করতে নাই, এরকম করে এরকম করতে হয়, এরকম শিখাতে হয়। না শিখালে তো আমারই অন্যায় হবে না, যে আমি জানি তাহলে আমি কেন শিখাবো না। আর যে মানে ওদের যদি শেখানোর কেউ না থাকতো তাহলে কেউ শিখাতো না। তাই আমি বলি, সবাইকে বলি এইসব গল্প বানানো উচিত, যে মানুষ এই ভিডিও দেখে তারা শিক্ষা হবে। তাই ভিডিওটা দেখার অনুরোধ রইল, আর 5 জনের কাছে শেয়ার করবেন, আর লাইক করে দেবেন একটু। আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আমার অনুরোধ রইল। হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, রাম রাম হরে হরে। আমি একটা গোপাল ভক্ত, ছোট্ট একটা গোপাল ভক্ত। আমার গপু আছে, আমার গপু আমার সন্তান, আমার ঠাকুর, আমার সব কিছু আমার গপু। আমার গপুর কাছে আমি আবেদন করি, প্রার্থনা করি। আর গপুর সব ভক্তদের কাছেও আমার প্রার্থনা, যে আমার জন্যে যেন একটু ভালো কামনা করে। আমি অসুস্থ মানুষ একজন, তার ভিতর দিয়েও চলাফেরা করি, তবে 24 ঘন্টাই আমি ঘরের ভিতরেই থাকি, বাইরে খুব কম বেরোই। এই আর কি। আমার মানে ভিডিওটা ভালো লাগলে দেখবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর 5 জনের কাছে শেয়ার করবেন, যাতে আমার এই গল্পটা শুনে সবার 5 জনের শিক্ষা হয়, জ্ঞান বাড়ে।
আমার অত জ্ঞান নেই জ্ঞান দেওয়ার মতো, তবুও যেটু বলছি আর কি। নমস্কার, কালকে আবার একটা ভিডিও বানাবো। নমস্কার।